নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। রোজ তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করি, মর্নিং রুটিন যা যা থাকে তোমরা মোটামুটি জানোই। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যে থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ঠিক কী কাজগুলো আমাকে করতে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। দুপুরের পরের থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল। এখনও বাইরে মেঘলা ওয়েদার, সাথে হালকা বৃষ্টি। তো সন্ধেবেলা চাটা বানাতে এসেছি। বিকেলবেলা যেমন একটুখানি ঘুমিয়ে নেই, তারপরে উঠে ঘরটা হালকা করে আবার গুছিয়ে নেওয়া, ঝাড় দিয়ে নেওয়া, সন্ধেবেলায় পুজো দেওয়া, সেগুলো কাজকর্ম তো রোজই থাকে, সেগুলো আর শেয়ার করলাম না। তো সন্ধে টন্ধে দিয়ে এখন সন্ধেবেলা চাটা বানাচ্ছি। তোমাদের দাদা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, যেহেতু বাইরে বৃষ্টি, এসেই বলছে চা বানাও, গরম গরম চা আর সাথে কিছু একটা বানাও। তো ভেবেছিলাম পকোড়া বানাবো, যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বেশ বৃষ্টি ওয়েদার, ভালো লাগে পকোড়া খেতে। কিন্তু তারপরে ভাবলাম রাতে ডিনার আজকে একটু হেভি হবে, যার জন্য আর পকোড়াটা না বানিয়ে মুড়ি মাখছি। মুড়ি মাখা তো আমার আচারের তেল দিয়ে ভীষণ প্রিয়। সেদিন যে আম তেলটা বানিয়েছিলাম, রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা দিয়েই বানাচ্ছি মুড়ি মাখাটা। আর আচারের তেলটা একটুখানি ঝাল হয়েছিল, যেহেতু লঙ্কা দিয়েছিলাম, আর যার জন্য এক্সট্রা করে কাঁচা লঙ্কা মুড়ি মাখাতে দিলাম না। এই তো পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, চানাচুর দিয়ে দিলাম, তার মধ্যে পাঁপড় ভাজা দিয়ে দিলাম, ভালো করে এখন মুড়িটাকে মাখিয়ে নিয়েছি। তিনজনে মিলে সন্ধ্যাবেলা এটাই টিফিন করব। হালকা টিফিন কিন্তু সন্ধ্যাবেলা করাই যায় এরকম। আর তার সাথে যারা একটুখানি ডায়েট করে, মানে আমার মতো একটু ফাস্ট ফুডটা অ্যাভয়েড করি মাঝে মাঝে, তো আমাদের জন্য কিন্তু মুড়ি মাখা আর চা একটা দারুণ অপশান। তো এখন হবে আমাদের চা পার্টি। সারা দিনের যত কথা আমাদের জমে থাকে, আমাদের তিনজনেরই খাওয়ার সময়, বিশেষ করে সন্ধ্যাবেলার টিফিন আর রাত্রের ডিনার, এই দু সময় সব কথা একসাথে বেরিয়ে আসে। আর স্পেশালি যখন রাতে ডিনার করতে বসি, তখন ওই সেই পুরোনো দিনের কত গল্প, সব যেগুলো জমে থাকে সেই কথাগুলো খাবার টেবিলেই দেখবে মনে পড়ে। আর ওই খেতে বসলে মনে করো কম করে 1 ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো বসে বসে ওই গল্প হয়। খাওয়া শেষ হয়ে যায়, গল্প শেষ হয় না। আর তোমাদের দাদা বাইরে যতটাই গম্ভীর চুপচাপ থাকে মানুষের সামনে, কিন্তু ঘরে একদমই তা নয়। স্পেশালি আমাদের দুজনের সামনে ও একদমই মুখ গোমড়া করে থাকে না। অনেক হাসানো আমাদেরকে, অনেক নতুন নতুন গল্প বলা, বাইরে কি হলো কি না হলো, খুব মজার মজার যদি কিছু ঘটনা ঘটে সেগুলোও এসে শেয়ার করা। তো এই জিনিসগুলো করে তো আমাদের একটু মনটা ভালো হয়ে যায়, কারণ দুজনে মিলে ঘরের মধ্যে মুখ গোমড়া করে সারাদিন বসে থাকি। তো ওর কাছ থেকে যখন গল্পগুলো শুনি বেশ মজা লাগে। তো খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলার এই তো প্রত্যেক দিনের আমার রুটিন, ছেলেকে পড়তে বসানো। কম করে 2 ঘন্টা তো পড়াতেই হয়, কিন্তু আজকে বেশিক্ষণ পড়াতে হবে না, কারণ নেক্সট ডেতে ওর বাংলা পরীক্ষা ছিল। পড়া টড়া সব কমপ্লিট হয়ে গেছিলো, শুধু লেখাটা বাকি। তো আমি লিখে দিলাম। আর এই তো বিকেলবেলা দেখো বৃষ্টি হয়েছিল, সন্ধ্যাবেলা আবার হালকা বৃষ্টি। তো তোমাদের দাদা বলছে আজকে খিচুড়ি বানাও, এত সুন্দর ওয়েদার, আর খিচুড়ি আসলে খেতেও এতটা পছন্দ করে, দেখবে যারা খিচুড়ি লাভার তারা যে কোনো অজুহাত পেলেই বলবে যে খিচুড়ি বানাও। আমি যদিও তেমন একটা খিচুড়ি পছন্দ করি না, যার জন্য খিচুড়ির কথা আমার খুব একটা মনেও পড়ে না। কিন্তু এরকম বৃষ্টি দেখলে বা ভীষণ ঠান্ডা থাকলে আয়ুষ্মানের বাবার যে খিচুড়ি বানাও, খিচুড়ি খাবো। তো ভাবলাম ঠিক আছে, ছেলেকেও আজকে পড়ানোর চাপটা তেমন নেই, তো খিচুড়ি বানিয়ে ফেলি। দুপুরবেলা কিন্তু মাছের ঝোল আর ভাত করা হয়েছিল, তো সেটা ফ্রিজে তোলাই আছে। আর ভাত যদিও আমি 3 বেলাই করি, ভাতটা থাকে না, সবজিটা করা থাকে, কারণ রাত্রেবেলা একদমই রান্নাবান্না করতে বা রান্নাঘরে আসতে আমার খুব একটা ভালো লাগে না। ওই রাত্রে শুধুমাত্র খাবারগুলো গরম করা, একটু ভাত করা বা হালকা একটু ভাজাভুজি করা, সেগুলোই ভালো লাগে। যার জন্য দুপুরবেলা না যতই দেরি হোক রান্নাটা করে রাখি, যেন রাত্রেবেলা আমার এই রান্নাঘরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না বান্না করার কাজটা না করতে হয়। আর গরমের দিনে তো খুবই কষ্ট হয় রান্নাঘরে থাকাটা। আবার দেখবে শীতের দিনেও কিন্তু কষ্ট হয়, ঠান্ডার মধ্যে এসে রান্নাঘরে আবার রান্না বান্না করব। যার জন্য দিনের বেলা আমার যত ভারী কাজ আছে সবগুলো করে রাখার চেষ্টা করি। সন্ধেবেলা যেই কাজগুলো একদম আমার না করলেই নয় সেগুলো শুধু করি। আর একটা জিনিস আবার আমার খুব হয়, সন্ধেবেলা আমি আবার এক্সট্রা চার্জ থাকি। মানে রান্নাঘরে আসবো না ঠিকই, বাদবাকি যদি এমন কিছু কাজ থাকে যেটা আমার করা হয়নি, সেগুলো বসে বসে সন্ধেবেলা করি। জামা কাপড় গোছানো, তারপরে আলমারি গোছানো, টুকটাক কাজগুলো, এগুলো সন্ধেবেলা করতে আমার ভালো লাগে। ছেলেকে পড়াতে পড়াতে হাতের কাজগুলো শেষ করা যায়, তার সাথে জামা কাপড় আয়রন করা কাজটা সব সময় আমি সন্ধেবেলার জন্যই রেখে দেই।
তো এই তো এখানে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আজকে আমিষ খিচুড়ি রান্না করছি। চাল ডাল দেখলেই ভেজে নিয়েছি ডালটা, তারপরে এখানে একসাথে দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে। তো এটা সেদ্ধ হতে থাক, অন্যদিকে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে এর মধ্যে দিয়ে দেব। তো আলুগুলোও সেদ্ধ হতে থাকবে, অন্য সবজি আর দেবো না। আমিষ খিচুড়ির মধ্যে খুব একটা সবজি দিতে আমার ভালো লাগে না, মানে দেই না আর কি। তো যাই হোক, তো এদিকে এটা সেদ্ধ হতে থাক আর অন্যদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। দেখো আজকে আমার হেল্পিং হ্যান্ড আছে, অন্যদিন তো হেল্পিং হ্যান্ড থাকেও না, তোমাদেরকে দেখানো হয় না, আজকে আছে তাই দেখালাম। তো ওই তো কুমড়া কেটে দিচ্ছে, এই গরমের মধ্যে এই হেল্পটা করছে, এটা কিন্তু অনেক ব্যাপার, তাই না বলো? হ্যাঁ, তোমার সাথে রান্নাঘরে থাকলে পরে আমি সব রান্নাই শিখে যাবো এভাবে যদি হেল্প করতে থাকি। কি রান্নাটা শিখলা? এই যে কুমড়া কাটছে, দেখো কুমড়া কাটতে পারছি, আগে তো কাটতে পারতাম না, এখন দেখো কি সুন্দর করে। কুমড়া কাটা শেখা কোনো রান্না হলো? এটা কোনো কথা? কুমড়া কাটা রান্নার মধ্যে অনেক পার্থক্য। যদিও না, তোমাদের দাদা ভালো চিকেন মাটন রান্না করতে পারে, আর কয়েকটা রেসিপি আছে যেটা খুব ভালো করে করতে পারে, এটা ঠিক। সব রান্না করতে পারে না, কিছুটা পারে। যাক, যাদের জন্য রান্না করি তারা যদি ভালো বললো, সত্যি খুব খুশি। ভালোটাকে তো ভালো বলতেই হবে, তাই না? না না, তুমি রান্না খাও, রান্নাটা আমার রান্নাটা খুব ভালোবাসো, এটার জন্য আমি সত্যি খুব খুশি, কারণ তোমার জন্য রান্না করি। থাক থাক, আর কিছু বলতে হবে না। যাই হোক, প্রচন্ড গরম লাগছে, আর খিচুড়ি খাবো খিচুড়ি খাবো বলছিল, আর এখন রান্নাঘরে না, বৃষ্টিটা ছিল জন্য খিচুড়ি খাওয়ার পরিকল্পনা। আচ্ছা ঠিক আছে, সেটা অসুবিধা নেই। না আমি তো বানাচ্ছি, আসলে কি রান্নাঘরে এক নাগারে দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ থেকে, যার জন্য দেখবে রান্না টান্না করলে বেশি গরম লাগে, তো যার জন্য আমার গরমটা লাগছে। রান্না বান্না হয়ে গেলে আবার লাগবে না, যদিও প্রত্যেকদিন রাত্রেবেলা যখনই কিচেনে আসি গরম লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই তো রান্না করতে থাকি। যেহেতু আমিষ খিচুড়ি, একটা মশলা তৈরি করে নেব। গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে তারপরে কুচনো পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা দেব। অল্প অল্প পরিমাণে মশলা দেব, খুব বেশি পরিমাণে মশলা দেব না। তারপরে টিস্পুন অনুসারে দেব হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে বাকি রান্নাটা করব। দেখবে কাজে হেল্প না করুক, কিন্তু গল্প করার যদি একজন সাথী থাকে, গল্প করতে করতে কাজ অনেকটা এগিয়ে যায়। দুজনে মিলে গল্প করে করে কাজ করছিলাম তো অতটা বোর লাগছিল না, নয়তো একা একা ওই রাত্রেবেলা আমার রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আর আয়ুষ্মানের বাবার একটা জিনিস ভালো, যে ও যথেষ্ট হেল্প করে, সময় থাকলে কখনোই না বলে না, আর সবসময় হাসি খুশিতে রাখার চেষ্টা করে। ওর দিক থেকেও পুরোটাই 100% আমাদের দুজনকেই সময় দেওয়ার চেষ্টা করা, বা গল্প করা। বাড়িতে এলে ওই হয় না, মুখ গোমড়া করে এক কোণায় পড়ে আছে, ওর নিজেকে নিয়ে ব্যস্ত, তো সেটা খুব একটা করে না। আমাদেরকে যথেষ্ট সময় দেয়, তারপরেও নিজের কাজগুলো করে। প্রত্যেকটা মানুষের আসলে হয় কি, একটা ব্যক্তিগত সময় কাটানো বা সময় থাকাটা দরকার, বা দেওয়াটা দরকার। আমি যেমন, আমি সব সময় চেষ্টা করি ও যখন বাড়িতে আসে ও নিজের কাজগুলো করে, বা একটু সময় নিজের মতো করে শুয়ে থাকা বা একটু মুভি দেখা, সেই কাজগুলো করে, সেটাতে আমি কখনোই বাধা দিই না। কারণ সারাদিন পরে কাজকর্ম করে আসলে ওরও একটু ইচ্ছে করে যে নিজের মতো করে সময় কাটাতে। তো এই জিনিসটা আমার কাছ থেকে সবসময় পূর্ণ স্বাধীনতা থাকে ওর জন্য। আর অপোজিট তরফ থেকেও কিন্তু সেম, ও সবসময় এই যে আমি মোবাইলে এডিট করা বা এই যে মোবাইল নিয়ে কাজকর্ম করছি, বা নিজের মতো কখনো কখনো হয়তো সময় কাটাচ্ছি, সেটাতে কখনোই আপত্তি করে না যে কেন তুমি মোবাইল নিয়ে শুয়ে আছো বা কি করছো। মানে এই জিনিসগুলোতে কোনো প্রবলেম নেই। ওর কথা হলো, তুমি যদি করতে পারো, তুমি যদি অসুস্থ না হও, সব কিছু সামলে উঠতে পারো, তাহলে কোনো অসুবিধে নেই। আগে নিজের শরীরের খেয়াল রাখো, তারপরে এই তো ইউটিউবে কাজ করা, যা যা করতে চাও করতে পারো। কিন্তু নিজেকে অসুস্থ করে জোর করে কিছু করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি আছি মাথার ওপর, তোমাকে অত চাপ নিতে হবে না। এই কথাটা কিন্তু তোমাদের দাদা সবসময় বলে, আর সেটার এফেক্ট বুঝি তোমরা আমার কাজেই দেখতে পাও। কারণ দেখবে মাঝে মাঝেই আমি ডুব দিয়ে যাই, কাজ করি না, কারণ শরীরটা তেমন যখন ভালো থাকে না, খুব একটা সাহস পাই না ব্লগ করার। তখন ও আমাকে একটু বকাই দেয় যে শরীর ভালো না, এগুলো এখন বাদ দাও। তো এই করে করে হয় কি, এই যে একটা যে কনসিস্টেন্সি মেনটেন করব কাজের, সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, যখন যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে
অল্প কয়েকজন আমাকে তোমরা সাপোর্ট করছো, এটাই অনেক। ওই অনেক বড় ব্লগার হব সেরকম তো কোনো আমার স্বপ্ন নেই, বা অতটা আশাও করি না, কিন্তু যতটুকু করছি বা এই যে যতটুকু ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে কেন যেন অনেক মনে হয়। তো যাই হোক, এই তো রাতের খাবার দেখো, পাঁপড় ভেজে নিয়েছিলাম আর মিষ্টি কুমড়ো বড়া করেছিলাম, তার সাথে ডিমের অমলেট করেছিলাম। এত গরম লাগছিল, আর তারপরে আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একটু ফ্যানটা চালিয়ে আস্তে ধীরে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপরে আমার যেটা কাজ, অনেক বড় কাজ, সেটা হচ্ছে রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করা। সকালবেলা একদম সময় থাকে না, ছেলের স্কুল থাকে। তারপরে ছেলের স্কুল থাকুক আর না থাকুক, এই যে রান্নাঘরটা যদি সকালে উঠে দেখি নোংরা, আমার তো মাথা একদম খারাপ হয়ে যায়। যার জন্যে বাসনগুলো এই যে ধুয়ে নিলাম, গ্যাসটা মেজে নিলাম, তার সাথে এই তো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি করে রাখলাম। সকালে যদিও আরেকবার পরিষ্কার করে নেব হালকাভাবে, তবুও এই যে রাত্রে করার ব্যাপারটাই আলাদা, তাই না? তো সারাদিন এই যে যেই কাপড়গুলো দিয়ে রান্নাবান্না হয় সেগুলো একটু গরম জল করে তারপর এটা ধুয়ে দিই। এতে করে কি হয়, কাপড়গুলো পরিষ্কার থাকে, তার সাথে ওই তেলতেলে ভাবটা থাকে না। আর সাথে সাথে কাজটা সেরে নিলে আর ঝামেলা থাকলো না, নয়তো ওটা আবার রেখে দিব, সকালে উঠে করব, ওখানেই দেখা গেলো 10 মিনিট সময় চলে গেল। সকালবেলা না এতটাই আমি ব্যস্ততার মধ্যে থাকি, বিশ্বাস করো আমার দ্বারা কিছুই মানে এসব কাজ কিছুই করা হয়ে ওঠে না। তো এই তো রান্নাঘরটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। আর রাত্রে শোয়ার আগে কিছুটা সময় নিজের জন্য দেওয়া। এই তো মাথায় তেল দিয়ে নিচ্ছি, কারণ পরদিন শ্যাম্পু করব। তারপরে এই তো ব্রাশ করা, একটু স্কিনের যত্ন করা, সারাদিন এগুলো করার আসলে আমার একদমই টাইম হয় না। যার জন্য রাত্রে শোয়ার আগে আধ ঘন্টা টাইম সব কাজকর্ম করে নিজের জন্য দিই। তখন আর আমাকে বলা কওয়া বাধা দেওয়ার কেউ থাকে না, নিজের মতো নিজে ফ্রেশ হয়ে কাজকর্ম করে তারপরে শুতে যাই। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। টাটা, বাই বাই, সবাই ভালো